হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই কিন্তু বাড়ি ঘরে এভাবে সিলিন্ডার ব্যবহার করে থাকি, গ্যাসের সিলিন্ডার যে রান্নার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি। অনেকের দেখা যায় এই সিলিন্ডারের মধ্যে বিভিন্ন সমস্যা হয়। সো তার মধ্যে প্রথমেই আমরা এই যে সিলিন্ডারের উপরের অংশটা যেটা আমরা লাগিয়ে থাকি রেগুলেটর, এটার মধ্যে কোনো সমস্যা যখন থাকে তখন আপনার এখান থেকে সমস্যা দেখা দিতে পারে। বা অনেকের কি হয়, মেইন যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো এখান থেকে গ্যাসটা লিক হয়ে যায়। আর এভাবে গ্যাস যদি লিক হয় তাহলে কিন্তু আপনি বেশি দিন যাবে না, গ্যাসটা নষ্ট হয়ে যাবে। এই পাশে দিয়ে কিন্তু আওয়াজ আসে, যখন আপনি নর্মালি যখন আপনি গ্যাসটা চালাবেন তখন এটা হবে, এইভাবে কিন্তু আওয়াজ আসে। তাহলে চলুন কিভাবে এটাকে ঠিক করবেন আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে গ্যাসের যে মুখটা আছে এই জায়গার মধ্যে এইভাবে কিন্তু রাবারের কক দেওয়া থাকে। সো অনেক সময় এই রাবারের যে কক থাকে সেটা আপনি একটু চেক করে নেবেন। এই যে আমার হাতে দেখুন একটা রাবারের কক রয়েছে। আমার এই সিলিন্ডারটা খুব বেশি আওয়াজ করছিল, আমি এটা ঠিক করেছি। তো আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, কারণ এই ভিডিওটা অনেকেরই প্রয়োজন হবে, আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। সো প্রথমে দেখুন এই যে আমাদের রাবারের ককটা ছিল, এটাকে আমি একটু দেখলাম যে এটার সাইডে দিয়ে একটু কেটে গেছে বা এটা ভালো নয়। সো এভাবে থাকলে আপনি সেটাকে খুলবেন। সো কিভাবে খুলবেন আমি একটু দেখানোর চেষ্টা করছি। এভাবে একটা টেস্টার বা শক্ত কিছু থাকলে আপনার কাছে, এটাকে দিয়ে আপনি এইভাবে একটু খোলার চেষ্টা করবেন। লক্ষ্য রাখবেন যাতে সেটা কেটে বা আরও বেশি পরিমাণে ফেটে না যায়। এই যে আমি খুলে আনলাম, খুলে আনার পর আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি কালো একটা পুরানো হয়ে গেছে, এবং এই যে সাইডে দেখুন আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই যে জায়গাটা, এই জায়গাটাতে ফেটেছিল। আর এই যে ফাটা জায়গাটা আমি যতই চেষ্টা করছিলাম, একেবারে নতুন আমার রেগুলেটর, তারপরেও কিন্তু এই পাশে দিয়ে লিক হচ্ছিল। এবং এই যে হাতে দেখছেন এটা কিন্তু একদম ভালো। এটা আপনি যে দোকান থেকে আনলেন আপনি সিলিন্ডার, সেখান থেকে আপনি একটা ভালো এভাবে কক নিয়ে আসবেন, বা আপনার যে পুরানো সিলিন্ডার ছিল যেটা ভালোভাবে চলছিল তার মধ্যেও কিন্তু থাকবে। এই যে জায়গাটা দেখুন, এই যে জায়গাটাতে ফাটা ছিল, এখান থেকে লিক হচ্ছিল। তাহলে চলুন কিভাবে আমরা সেটাকে লাগাবো ভালোটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এবং তারপরে আপনার যদি এই প্রবলেমটি থাকে তাহলে কিন্তু আপনার সিলিন্ডার থেকে গ্যাস আর লিক করবে না। সো এখানে আমার এই প্রবলেমটা ছিল। সো আপনি দেখবেন আপনার সিলিন্ডারে কেন গ্যাস লিক হচ্ছে, কখনো এই প্রবলেমটা নয়তো, বা আপনার যে রেগুলেটর তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ধীরে ধীরে এইভাবে আপনি এটাকে লাগিয়ে দেবেন এবং ভেতরের দিকে একটু ভালোভাবে ঢুকাবেন যাতে একেবারে ফিট হয়ে বসে, না হলে কিন্তু এটা থেকে আপনার আবার গ্যাস কিন্তু লিক হবে। সো এইভাবে আমি একটু বসানোর চেষ্টা করছি এবং ভালোভাবে সেটাকে আমি ফিট করে দিলাম। এবং ফিট করে দেওয়ার পর আমি এবার দেখব যে আমার সিলিন্ডারটাতে কি পূর্বে যেভাবে সাউন্ড বা শব্দ করতো, লিক করতো গ্যাস বা গন্ধ বেরিয়ে আসতে হবে করে কিনা। সো আমি লাগানোর পরে দেখলাম যে ইয়েস, এটা এবার ঠিক হয়ে গেছে। সো আপনারা করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এমন ভিডিও কিন্তু আপনারা পাবেন।